আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আশ্চর্যজনক একটি আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনার শরীরের যে কোনো জায়গায় যখনই ব্যথা হোক না কেন, বিচলিত হবেন না। আর ব্যথা হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। মাথা ব্যথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের বিভিন্ন অংশে হঠাৎ হঠাৎ বিষ ব্যথা শুরু হয়ে যায়। যেমন হাত, পা, চোখ, কোমর অথবা মাথায় হঠাৎ ব্যথা শুরু হয়, অথবা অন্য যে কোনো জায়গায় অনেক ব্যথা শুরু হয়। শরীরের বিশেষ কোনো স্থানে প্রচণ্ড ব্যথা অনুভব হলে সাথে সাথে ওই ব্যথা থেকে মুক্তির একটি চমৎকার আমল আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আপনি ব্যথার স্থানে হাত রেখে দোয়াটি পড়লে সাথে সাথে ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে পরিপূর্ণ বিশ্বাস ও ইয়াকিনের সাথে আমলটি করতে হবে। মনের মধ্যে কোনো প্রকার সন্দেহ রাখা যাবে না, কেননা এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো একটি আমল। আপনার মধ্যে যদি বিশ্বাস না থাকে, তাহলে যত ওজিফাই আপনি করেন না কেন, কোনো কাজ হবে না। অনেকেই বলেন যে আমরা তো ওজিফা পালন করছি, কিন্তু আমাদের কাজ হচ্ছে না, কারণ আমরা অন্তরের মধ্যে বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যবর্তী স্থানটি, সেখানে দোদুল্যমান থেকে আমরা ওজিফা বা আমলগুলো করে থাকি। রব্বুল আলামিন তো সেই বান্দার দোয়া কবুল করেন যার দিলের মধ্যে পরিপূর্ণ ঈমান রয়েছে। সুপ্রিয় দর্শক, আমলটি সম্পর্কে প্রত্যেকেরই জানা উচিত। হযরত উসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শরীরের কোনো এক জায়গায় ব্যথার কথা বললেন। অতঃপর তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিটি শিখিয়ে দিলেন এবং বললেন, এইভাবে আমল করো, তোমার ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমলটি করার নিয়ম হচ্ছে, শরীরের যে কোনো জায়গায় মাথা থেকে পা পর্যন্ত যে কোনো স্থানে ব্যথা হোক না কেন, ওই ব্যথার স্থানে হাত রেখে প্রথমে 3 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রব্বুল আলামিনের নামে শুরু করছি। অথবা দোয়াটি 7 বার পড়ুন। আউযু বিইজ্জাতি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদ ওয়া হাজিরু। অর্থাৎ আল্লাহর ইজ্জত ও কুদরতের আশ্রয় গ্রহণ করছি সেই মন্দ থেকে যা আমি পাচ্ছি এবং যা থেকে আমি ভয় করছি। ব্যথার স্থানে হাত রেখে 7 বার দোয়াটি পড়ুন। ব্যথার স্থানে হাত রেখে পরপর 7 বার এই দোয়াটি গভীর ইখলাস ও আত্মবিশ্বাসের সাথে পাঠ করুন। পড়া শেষ করে হাত সরিয়ে ফেলুন। একবার করার পর যদি ভালো হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করুন। অথবা 7 বার আমলটি করে সবর করুন, অতি দ্রুত ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি একেবারে ভালো না হয়, তাহলে কয়েকবার করুন, ইনশাআল্লাহ ব্যথা ভালো হয়ে যাবে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাতানো আমল। এটি আমাদের মন গড়া কোনো আমল নয়, যা হযরত উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তাই পরিপূর্ণ ইয়াকিনের সাথে আমলটি করবেন, মনে কোনো সন্দেহ রাখবেন না। আল্লাহ রব্বুল আলামিন যাবতীয় রোগের শিফা আমাদের জন্য কোরআনুল কারিমে এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে দান করেছেন, এবং আমরা যেন প্রতিনিয়ত প্রতিটি বিপদে আপদে মুসিবতে রোগ বালায়ে রব্বুল আলামিনের মুখাপেক্ষী হই। আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে সেই মনোবাসনা জাগ্রত করে দেন। আমিন।